কি খবর বন্ধুগণ? আশা করি সবাই ঠিকঠাক আছো। প্রত্যেককে ওয়েলকাম। তোমরা অনেকদিন ধরেই একটা জিনিস নিয়ে আমাকে বলছিলে যে স্যার একটা বুক লিস্টের কিছু একটা বলে দিন, একটা পারফেক্ট বুক লিস্টের বলে দিন। এবার জেনারেলি বুক লিস্ট ভিডিও দেখলে তোমরা এক্সাম ওরিয়েন্টেড বুক লিস্ট পাবে। পিএসসির জন্য এই করা বই পড়ো, এসএসসির জন্য এই করা বই, রেলের জন্য এই করা বই। ভাই, এতগুলো বই তো একসাথে কেনা সম্ভব নয়। তো আমি এইখানে এসএসসি এবং রেল এই দুটোকে একসাথে রাখছি, কারণ যেহেতু এই দুটোর প্রিপারেশন প্রায় সেম এবং মেনলি এসএসসির প্রিপারেশন নিলে বাকিগুলো ওভারঅল হয়ে যায়। ঠিক আছে? তো এসএসসি এবং রেল এই দুটোর একসাথে প্রিপারেশন যদি কেউ নাও, তাহলে কোন কোন বইগুলো তোমাদের কাছে থাকলে ভালো? যারা একসাথে প্রিপারেশন নিচ্ছ, যারা শুধু এসএসসি নিচ্ছ, আমি তাদের জন্য বই বলবো। যারা শুধু রেল নিচ্ছ, আমি তাদের জন্য বই বলবো। যারা দুটো একসাথে নিচ্ছ, আমি তাদের জন্য বই বলবো। ঠিক আছে? তো আজকের এই সেশনটা খুব দরকারি একটা সেশন হতে চলেছে, এবং তোমরা এই সেশনটা প্রত্যেকের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও, কারণ এটা কিন্তু বেশ দরকারি একটা সেশন তোমাদের জন্য। তাহলে আমরা শুরু করে দিচ্ছি আমাদের ক্লাস। চল, ফার্স্ট, যারা শুধুমাত্র এসএসসির প্রিপারেশন নিচ্ছ, আর অন্য কিচ্ছু দাও না, একদম ডেডিকেটেডলি এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, বর্তমানে এসএসসির সব থেকে ভালো বই হচ্ছে পিনাকেল। এবার তোমরা এখানে দেখবে আমি মাত্র 3টে বই দিয়েছি। কেন আমি বলছি, দেখ, আমাদের এসএসসির মেন সাবজেক্ট হচ্ছে 4টে: ইংলিশ, ম্যাথ, রিজনিং এন্ড জিকেজিএস। তোমরা জানো যে আমাদের ভেন্ডার এবার চেঞ্জ হতে চলেছে, আর ভেন্ডার চেঞ্জ হওয়া মানে কোশ্চেনের প্যাটার্ন হেনা তেনা সব চেঞ্জ হয়ে যাবে। পিওয়াই কিউটা অতটাও কাজে লাগবে না, কিছুটা কাজে লাগবে, বাট খুব বেশি কাজে লাগবে না। কিন্তু আমরা প্র্যাকটিসটা করব। তো আমি একটা ভিডিওয়ে বলেছিলাম যে এখন এমসিকিউ এর থেকে কনসেপ্ট বিল্ডিং এর উপর বেশি ধ্যান দাও। কনসেপ্ট বিল্ডিং এর উপর বেশি ধ্যান দাও, কারণ যদি তোমাদের কনসেপ্ট বিল্ড থাকে, তাহলে কিন্তু তোমরা অনেকটা কিছু সলভ করতে পারবে। বুঝতে পারলে কি বললাম? যেমন ধরো তোমাকে বললো যে কোনো একটা অ্যামেন্ডমেন্ট হতে কি লাগে, তুমি বললে যে ভাই স্পেশাল মেজরিটি লাগে, এবার সিম্পল মেজরিটি লাগে, যাই হোক। তো তোমাকে কোশ্চেন এবার ডাইরেক্ট ওরম না দিয়ে হয়তো মেজরিটি দিয়ে কোশ্চেন এলো যে ভাই সিম্পল মেজরিটি মানে কি, কি ভোট, এরকম টাইপের ব্যাপার সেটা। তো কনসেপ্টটার উপর একটু বেশি ধ্যান দিও। তো এই 4টের মধ্যে আমাদের এসএসসি নর্মাল প্যাটার্ন হচ্ছে রিজনিংটাকে ওরা সব সময় একটু ইজি লেভেলে রাখে, ইজি টু মডারেট। আর ইজি টু মডারেটের মধ্যে সব থেকে চাপে কিসে? সব থেকে চাপে হচ্ছে কোডিং এ। যদি কোনো কঠিন কোশ্চেন দেয় তাহলে কোডিং থেকে দিতে পারে। রিজনিং এর ম্যাক্সিমাম লোক আউট অফ 25 22 থেকে 23টা ইজিলি করতে পারে খুব সহজে। জিকে জিএস এর মধ্যে গল্পটা হচ্ছে ওরা এইখানে গ্যারান্টি নেই কোন পার্টটা বেশি দেবে। সায়েন্সের পার্ট জেনারেলি বেশি দেয় না, কখনো ইকোনমিক্স দিয়ে দেয়, পলিটি দেয় না, কখনো পলিটি দিয়ে দেয়, ইকোনমিক্স দেয় না, কখনো জিওগ্রাফি থেকে কম দেয়, দিয়ে দেয়, বাট হিস্ট্রিটা ফিক্সড থাকে। তো এইটার একটা অ্যাভারেজ রকম লেভেল কিন্তু বরাবর থাকে। এটার ইজি লেভেল থাকে, এটার অ্যাভারেজ লেভেল থাকে। ইংলিশ এবং ম্যাথের মধ্যে ওরা যে কোনো একটাকে টার্গেট করে চাপের জন্য। কোনোটায় হয়তো অ্যাডভান্স বাড়িয়ে দিল বা ক্যালকুলেটিভ খুড ম্যাপ দিয়ে দিল, ইংলিশটা সেখানে মোটামুটি করে দিল, যেখানে ইংলিশে মোটামুটি 15 থেকে 20 অ্যান্সার করতে পারছে, ম্যাথে হয়তো 15টা অ্যান্সার করতেই সবার সব শেষ হয়ে যাচ্ছে। অথবা কখনো এরকম হতে পারে ইংলিশে হয়তো ম্যাক্সিমাম 16-17টা কোশ্চেন করছে, কিন্তু ম্যাথে মোটামুটি 20খানা অ্যান্সার করা যাচ্ছে। এই হচ্ছে এসএসসির নর্মাল স্বভাব। সেই জন্য দেখো আমাদের রিজনিং এর জন্য আমি কোন রকম বই এখানে সাজেস্ট করিনি, কারণ রিজনিং শুভদীপ স্যার বা সোমা ম্যাম ক্লাসে যা করাচ্ছেন, তোমরা পেড ব্যাচে যা করছো তার সাথে শুধু পিওয়াই কিউ করলে আর কিচ্ছু লাগবে না। পিওয়াই কিউ এর জন্য কখনো বই কিনবে না। পিওয়াই কিউ ফ্রিতে পাওয়া যায়, গুগল থেকে ডাউনলোড করবে, কোনো বই পিওয়াই কিউর জন্য কিনবে না। কিছু কিছু পরীক্ষা বাদ দিই গেল।
তো রিজনিং এর জন্য আমাদের কোনো বই দরকার নেই। বই আমাদের কিসের কিসের দরকার? ইংলিশ, ম্যাথ এবং জিকে জিএস। এবার জিকে জিএস এর পিনাকেলের একটা বই অনেকে ভুল করে, জিএস এর দুটো বই আছে, একটা হচ্ছে থিওরি বুক যেটা আমি এখানে দিয়েছি, আরেকটা হচ্ছে এমসিকিউ বই। তোমরা জিকে জিএস এর এমসিকিউটা কিনবে না, থিওরি বুকটা কিনবে। অসাধারণ ভালো একটা বই, এই বছর সিজিএল এ প্রায় মানে অনেকগুলো কোশ্চেন এখান থেকে কিন্তু পুরো তুলে দিয়েছে, কমন এসে গেছে, খুব সুন্দর ধরে 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 করানো আছে, একদম পুরো এনশিয়েন্ট হিস্ট্রি পুরো ধরে করানো আছে, তারপরে তো মেডিয়েভেল ধরে করানো আছে, জিওগ্রাফি ধরে চ্যাপ্টার ওয়াইজ করানো আছে, আর প্রত্যেকটা চ্যাপ্টারের ঠিক ততটুকুই দেওয়া যতটুকু আমাদের পরীক্ষায় লাগবে, এইভাবে পুরোটা করা আছে। তো জিএস এর থিওরি বুক তোমরা যখন কিনতে যাবে বলবে জিএস থিওরি বুক, অ্যামাজন, ফ্লিপকার্ট সবেতে অ্যাভেলেবেল। ইংরেজির জন্য টিসিএস প্লাস এমসিকিউ এই বইটা কিনবে, অসাধারণ বই, বা নিতু সিংহ কিনতে পারো। অঙ্কের জন্য এই বইটা কিনবে, অসাধারণ বই, এখন বোধহয় 6th এডিশন এসে গেছে, এটার বোধহয় 2nd এডিশন এসছে। যারা শুধুমাত্র এসএসসি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই বই কটা হচ্ছে একদম সব থেকে ডেঞ্জারাস লেভেলের বই, এই তিনটে বই কিনলেই হয়ে যাবে। পার বইয়ের দাম 400 থেকে 450 টাকা মতো পড়বে। কলেজ স্ট্রিট থেকে নিলে হয়তো ওই 450 একটু কম পড়ে যাবে, অনলাইনে নিলে 499 মতো পড়বে, যদি তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজনে নাও 499 না 459 এরকম ভাবে পড়বে। তো 400 থেকে 450 অ্যাভারেজ, তাহলে এই হচ্ছে এক একটা বইয়ের দাম পড়বে। ঠিক আছে, যারা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ এই হচ্ছে তাদের সেরা বই। এছাড়া পিওয়াইকিউ আছে, আমাদের ক্লাস আছে, এনাফ। বাংলায় সেরকম কোনো এসএসসির বা রেলের কিন্তু ভালো মেটেরিয়াল নেই, তাও যদি নিতে চাও আমি বাংলার বই আলাদা করে বলে দেবো, এখানে বলছি। নেক্সট হচ্ছে যারা শুধুমাত্র রেলের প্রিপারেশন নিচ্ছ। দেখো, জেনারেলি রেলে আমাদের তিনটে সাবজেক্ট আছে, একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে রিজনিং, আর একটা হচ্ছে জিকে জিএস। রেলের জিকে জিএসটা না এসএসসি থেকে একটু আলাদা। আলাদা কেন বলছি? রেলে আমাদের সায়েন্সটা অনেকটা বেশি ভালোভাবে পড়তে হয়, সায়েন্সের থেকে কোশ্চেন আমাদের একটু বেশি আছে, ম্যাথের থেকে 30টা কোশ্চেন আছে, রিজনিং থেকে 30টা কোশ্চেন আছে, এখানে টোটাল 40টা কোশ্চেন আছে। এখানে রিজনিংটাও আমাদের খুব ইজি লেভেল দেয়, ওরা টার্গেট করে হচ্ছে জিকে জিএস এবং ম্যাথ এই দুটোর মধ্যে যে কোনো একটাকে একটু বাঁশ দিয়ে দেয়। রিজনিংটা এখানেও ওভারঅল ইজির উপর থাকে। অর্থাৎ তুমি যদি রেলেরও রিজনিং পড়তে চাও, নর্মাল ক্লাস করার পর পিওয়াইকিউ এছাড়া আর কিছু লাগবে না, প্র্যাকটিস সেট তাতেই হয়ে যাবে। ফালতু ফালতু রিজনিং এর জন্য বই কেনার দরকার নেই। রেলে আমাদের কিসের বই দরকার? রেলে হচ্ছে সব থেকে বেস্ট বই ইউথ পাবলিকেশন, এর থেকে ভালো বই আপাতত আর নেই ইংলিশে, বাংলায় তো নেই, ইংলিশে ইউথ পাবলিকেশনের থেকে ভালো বই নেই। স্পিডিটা ভালো, বা স্পিডি হিন্দিতে, তো ইউথ পাবলিকেশনের থেকে ভালো বই নেই। পিনাকেলেরও রেলওয়ে আছে, বাট পিনাকেলের রেলওয়ে আমি এখন বলছি না পড়তে, তার থেকে অনেক কম্প্যাক্ট ভাবে এইটা সাজানো পিওয়াইকিউ বেসড বই। এটা কনসেপ্টটা খুব ভালো করে দেওয়া, যারা নতুন পড়বে তাদের জন্য খুব ভালো করে সলিউশনটা দেওয়া আছে, ডিটেল সলিউশন দেওয়া আছে, স্যাট করে সলিউশন দিয়ে দেওয়া নেই। বোঝা গেল? পিনাকেলটা আমি রেলের জন্য একটা কারণেই বলবো না, কারণ ওটা আমি রেলের পিনাকেলটা আমি দেখেছি একটু হাই লেভেল রেখেছে, ওরা অতটা হাই মানে ওই অতটা দরকার নেই। ইউথ পাবলিকেশন বর্তমান বাজারে সব থেকে ভালো বই হচ্ছে রেলের জন্য। তোমরা জিকে জিএস এর জন্য এটা পড়তে পারো, ম্যাথের জন্য এটা করতে পারো। আর আমি যে বইগুলো বলছি প্রত্যেকটা বই আমার নিজের কাছে আছে। তোমরা সবাই জানো যে আমি প্রত্যেক 6 মাস 7 মাস অন্তর অন্তর কন্টেন্ট আপডেট করি। হ্যাঁ, 6 মাস 7 মাস অন্তর অন্তর বই কেনা সম্ভব নয়, বাট কলেজ স্ট্রিটে আমার একটা চেনা দোকান আছে, এক্সট্রা যেটুকু হয় আমি ছবি তুলে বা কোনোভাবে ওইটুকু জোগাড় করে। তো ভাই আমার কাছে এই দুটো বই আছে, এটা সুভাষিস স্যারের কাছেও আছে, ম্যাথামেটিক্স বইটাও আছে, এবং অসাধারণ বই, নতুন কারো পড়ার জন্য খুব ভালো বই। যারা শুধুমাত্র রেলের প্রিপারেশন নিচ্ছ তারা এই দুটো বই ফলো করো, আর আমাদের ক্লাস আর কিছু লাগবে না, আর প্রিভিয়াস ইয়ার আর কিছু লাগবে না, প্রিভিয়াস ইয়ার এখানেই দেয়া। এইবার মেন যেটা বলছি সেটা হচ্ছে যারা এসএসসি এবং রেল দুটোই প্র্যাকটিস করছো। দেখো, এমন অনেক স্টুডেন্ট থাকে যারা এসএসসি এবং রেল দুটোই করে। এবার এসএসসি এবং রেলের সাবজেক্ট যদি আমি বলি তাহলে ম্যাথ দুটোতেই কমন থাকে, যেখানে এসএসসি লেভেলটা একটু হাই থাকে। রিজনিং দুটোতেই কমন থাকে, যেখানে দুটোতেই আমাদের ইজি লেভেলের থাকে, খুব একটা কঠিন থাকে না।
জিকে জিএস দুটোতেই কমন থাকে, কিন্তু রেলের জিকে জিএস একটু হাই থাকে। ইংলিশ আমাদের শুধু এসএসসি তে আসে, রেলে আসে না। আমি যদি এটা একটু এসএসসি এবং রেল দুটো আলাদা আলাদা ভাবে ভাগ করে তোমাদের বোঝাই, তাহলে আমাকে এইটা বলতে হবে যে ভাই ম্যাথ এটাতে একটু টাফ, এটাতে নর্মাল ঠিকঠাক। রিজনিং দুটোতেই ইজি থাকে, আমি ক্রস লিখলাম ইজির জন্য। জিকে জিএস রেলে একটু টাফ থাকে, ইংরাজি রেলে আসে না, এসএসসি তে একটু টাফের উপরই থাকে। তো যারা রেল এবং এসএসসি একসাথে নিচ্ছ তাদের একটা কথা বলে রাখি, ম্যাথের প্রিপারেশন এবং রিজনিং এর প্রিপারেশন তোমরা এসএসসি লেভেলের যদি নাও তাহলে রেল কভার হয়ে যাবে। রেল লেভেলের নিলে কিন্তু এসএসসির ম্যাথ কভার হবে না। কিছু কিছু জিনিস টিয়ার টুতে বেশ ভালো রকম জিনিস থাকে, রেলে অতটা চাপ দেয়। তো ম্যাথ এবং রিজনিং এসএসসির জন্য তোমরা যদি প্রিপারেশন করো তাহলে রেল অটোমেটিক্যালি কভার হয়ে যাচ্ছে। জিকে জিএস যেটা আছে সেটা কিন্তু আবার এসএসসি লেভেলে প্রিপারেশন করলে রেলটা পুরোটা হবে না। জিকে জিএস তোমাদের রেল লেভেলে প্রিপারেশন করতে হবে, রেল লেভেলে প্রিপারেশন করলে এসএসসি হয়ে যাবে। হলো। আর ইংরাজি তো ভাই তোমার এসএসসির জন্য পড়তেই হচ্ছে, রেলের জন্য লাগছে না এখনো পর্যন্ত। তো এটা একটা ভালো ব্যাপার। তাহলে ওভারঅল আমরা দেখলাম যদি আমরা একটা বুক লিস্ট হিসাবে বোঝাই, তাহলে এসএসসির কিছু বই আর জিকে জিএস যদি আমরা একদম পাতি হিসাব, আমি দেখতে পাচ্ছি ম্যাথ রিজনিং আমার কমন হয়ে যাচ্ছে, রিজনিং এর জন্য আমার বইয়ের দরকার নেই, তাহলে ম্যাথের জন্য আমি এসএসসির বইটা সিলেক্ট করে নিলাম, তাহলে আমার রেল অটোমেটিক্যালি হয়ে যাবে। ইংলিশটা আমার এসএসসির জন্য লাগছেই, সেটা আমি এসএসসির বই সিলেক্ট করে নিলাম। জিকে জিএস আমি দেখতে পাচ্ছি যদি আমার কাছে ইয়েটা থাকে, রেলের বই থাকে, তাহলেই এনাফ, তাহলে জিকে জিএস আমি রেলের বই নিয়ে নিলাম। যারা এসএসসি এবং রেল একসাথে প্রিপারেশন করছে জাস্ট এই তিনটে বই ফলো করো তাহলেই এনাফ, আর লাগবে না। ইউথ পাবলিকেশনের আগের এডিশনটার দাম 450 মতো ছিল, কারেন্টটা বোধহয় 500-র কাছাকাছি করেছে, কলেজ সেটা একটু কমে পাবে। আর এই দুটো মোটামুটি 450 করে, তাহলে 900, 500, 1400, 1200 থেকে 1400-র মধ্যে হয়ে যাবে। যদি সবকটা এসএসসি নাও তাহলে ওই 450 করে, গড়ে 400 কি 450 করে ধরো তিনটে, অর্থাৎ ওই 1500 টাকার আশেপাশে ওভারঅল 1300 থেকে 1500-র মধ্যে তোমার রেল বলো বা এসএসসি বলো বা যাই বলো পুরো বুক কমপ্লিট হয়ে যাচ্ছে। বোঝা গেল? আমি এটা পিওর ইংরেজি বলছি, বাংলার বই আমি এখানে বলছি না। এইবার আমি দেখো একদম ফার্স্টে যেগুলো বেস্ট প্রোডাক্ট সেইগুলো বললাম। এইবার আমি বলছি যদি তোমার মনে হয় যে না আমার মোটামুটি একটা বেস তৈরি আছে, আমার শুধু প্র্যাকটিস দরকার, তাহলেই হয়ে যায়। তাহলে আমি বলবো যে আড্ডার আমাদের এই 5টা বইয়ের সেট আছে। কারো অনেকের শুধু অঙ্ক দরকার হয়, শুধু অঙ্কের জন্য একটা কম্বো প্যাক আছে অঙ্কের, সেটা নিতে পারো যেখানে অ্যাডভান্স ম্যাথ এবং অ্যারিথমেটিক একসাথে আছে। আদারওয়াইজ তোমরা এই 5টা বইয়ের একটা সেট আছে, সেই 5টা বইয়ের সেট নিতে পারো, যেটা এসএসসি এবং রেল দুটোতেই কাজে দেবে। কি কি থাকবে? জেনারেল অ্যাওয়ারনেস এর বই থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স মানে রিজনিং এর বই থাকবে, ইংলিশের বই থাকবে এবং ম্যাথের দুটো বই থাকবে। তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা এটা নিতে পারো। এই পুরো 5টা সেটের দাম 1077 পড়বে তুমি যদি Y349S ইউজ করো, তাহলে Y349S যদি ইউজ করো 1077 পড়বে ডিসকাউন্ট দিয়ে, 1200 টাকা মতো না 1100 টাকা মতো দাম আছে। আর তার সাথে তোমার ডেলিভারি ফ্রি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের পুরো বুক লিস্ট। আমরা একটুখানি আগে দেখে নিই। যদি কেউ এসএসসি নাও এগুলো ছাড়া কিছু ভাবার চিন্তা করো না, যদি রেল নাও এগুলো, যদি দুটোর একসাথে প্রিপারেশন নাও এগুলো, অথবা কারো যদি ইচ্ছা হয় তোমরা এটা নিতে পারো। ডেসক্রিপশনে লিংক আছে, কোডটা তো আমি এখানে বলে দিলাম, ডেসক্রিপশনে লেখা। বোঝা গেল? তো আশা করি কিছুটা হলেও তোমাদের হেল্প করতে পেরেছি, এইটুকু খালি বললাম। এবার প্রিপারেশন স্ট্র্যাটেজি আমি এইখানে আলোচনা করব না, কারণ প্রিপারেশন স্ট্র্যাটেজি একটা অনেক বড় ব্যাপার। আমি যদি তোমাদের দরকার হয় আমি বাংলায় বুক লিস্টের আলাদা করে একটা ভিডিও বলে দেবো, কারণ বাংলাতেও আমাকে অনেক খুঁজে খুঁজে দেখতে হবে। এই যে বইগুলো বললাম না, এগুলো আমি নিজের রেগুলার বেসিসে ইউজ করি, পড়াশোনা করি, কালচার করি, আমি বলে দিতে পারলাম। বাংলা আমাকে নিজে প্র্যাকটিস করে চোখে নিয়ে দেখতে হবে।
আমার কাছে অনেকগুলো বই আছে বাংলা, আমি নতুন আবার মার্কেটে খোঁজ নেবো এই বছর কি কি নতুন এসেছে। তো এইটা আমাকে একটু টাইম দাও, যদি তোমরা বলো বাংলার বই দরকার আমি ভিডিও করে দেবো। ঠিক আছে ভাই? তোমাদের জন্য কিছু গোছানো ভালো ভালো ভিডিওস আছে, যার লিংক তোমরা একদম এন্ড স্ক্রিনে পাবে বা উপরে আই কার্ডে চলে আসবে। একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কোন চাকরির পরীক্ষা দিতে পারো, এমটিএস যারা টার্গেট করছো সেখানে কি কি চেঞ্জেস এসেছে, কোন চ্যাপ্টার থেকে ফেজ এক্সামসে বেশি অঙ্ক এসেছে, আর এসএসসি রেজিস্ট্রেশন করতে কারো যদি অসুবিধা হয় এই 4টে ভিডিও তোমাদের করা আছে, এই 4টে ভিডিও কিন্তু তোমরা দেখতে পারো। ঠিক আছে? নেক্সট কিছু সুন্দর সুন্দর প্লেলিস্ট তোমাদের জন্য করা আছে, ইউটিউবের প্লেলিস্ট। সবকটা প্লেলিস্ট তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, ডেসক্রিপশনে সবকটা প্লেলিস্ট পেয়ে যাবে, তোমরা এখান থেকে দেখতে পাবে। ওকে, এবার একটু ব্যাচের কথায় আসি। যদি কেউ অনেকগুলো পরীক্ষা একসাথে প্রিপারেশন নাও তাহলে এই ব্যাচটায় আসতে পারো, পুরো রেকর্ডের একটা ব্যাচ। এটা কিন্তু নতুন যারা এসেছো তাদের জন্য নয়, এটা হচ্ছে অলরেডি যারা পড়াশোনা করছো তাদের জন্য একটা রিভিশন টাইপের ব্যাচ। 14 থেকে 17, এখন বোধহয় 1400 টাকায় পাবে। এখানে তোমরা অফলাইন গাইডেন্স পাবে, প্লাস ইবুক ফিবুক যা পাও সেটা তো পাবেই। খালি মনে রাখবে Y349 ইউজ করতে হবে। যারা আমার গ্রুপে নেই 720030084697 এই নাম্বারে একটা হাই লিখে পাঠিও, তাহলে তোমরা আমার গ্রুপে জয়েন হয়ে যাবে। সেই গ্রুপে জয়েন হয়ে যাওয়ার পর তোমরা দরকার মতো সমস্ত কন্ট্যাক্ট পেতে পারো। ঠিক আছে? ওখানেও কিন্তু আমি অনেক বইয়ের পিডিএফ দিতে থাকি। চলো, তো আজকে আমি গেলাম ভাই। কোনো কারো যদি কিছু দরকার হয়, Y349 হয়ে যাচ্ছে তোমাদের কোড, তোমরা এখানে জয়েন হয়ে যেও। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর টরীর ঠিক রেখো। এই সপ্তাহ থেকে তোমাদের একদম বেসিক ক্লাস শুরু হচ্ছে। 4 দিন এসএসসির ক্লাস হবে, 2 দিন পিএসসির ক্লাস হবে, আর একটা জেনারিক যাবে। জেনারিক মানে হচ্ছে ইনফরমেটিভ ভিডিও যাবে তোমাদের জন্য। তো সবাই ভালো থেকো ভাই, সাবধানে থেকো সবাই, এবং খুব তাড়াতাড়ি তোমাদের সাথে লাইভ ক্লাসে দেখা হচ্ছে। চলো, টাটা।